ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দুটো রাইটিং করব। একটা অবজারভেন্স অফ সেভ ড্রাইভ সেভ লাইফ ইন নর্থ 24 পিজিএস, আর একটা লেটার রাইটিং আছে। তো এটা একটা রিপোর্ট ফরম্যাটে আছে। তোমার জেলায় কিভাবে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলেছে। তো স্পেশাল করেসপন্ডেন্ট যেহেতু আর্টিকেল ফরম্যাট আছে, তাই কোনো রিপোর্টার নয়, রিপোর্ট করছে না সে। আর কলকাতা পার্টিকুলার কোনো ডেট নেই, ওই বলা একটা সপ্তাহব্যাপী অনুষ্ঠান, তার একটা সাম আপ দিচ্ছে। আচ্ছা, ইন দ্য ওয়েক অফ রোড সেফটি মেজার্স অ্যান্ড প্রপার মেনটেন্যান্স অফ ট্রাফিক নর্মস, পথ নিরাপত্তার পদক্ষেপ আর যান চলাচলের নিয়মাবলীর যথাযথ পালন, এর ফলশ্রুতিস্বরূপ বা এর ফলস্বরূপ সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন ইজ রানিং থ্রু আউট দ্য নেশন। সারা দেশ জুড়ে এরকম একটা আয়োজন চলেছে, এরকম একটা অভিযান চলেছে। অ্যাজ এ পার্ট অফ দিস ভেঞ্চার মানে উদ্যোগ, এই উদ্যোগের একটা অংশ স্বরূপ ইন মেনি প্লেসেস অফ নর্থ 24 পিজিএস, উত্তর 24 পরগনার নানান জায়গায়, আন্ডার দ্য সুপারভিশন অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দিস ড্রাইভ হ্যাজ বিন কন্ডাক্টেড, এই যে অভিযান এটা আয়োজন করা হয়েছে। টু মার্ক 29th রোড সেফটি উইক, 29তম পথ নিরাপত্তা সপ্তাহকে স্মরণীয় করে রাখতে, পালন করতে, ফ্রম 19th to 25th নভেম্বর, 19 থেকে 25শে নভেম্বর, রোড র্যালিজ, প্রসেশনস, স্ট্রিট ড্রামাস হ্যাভ বিন অর্গানাইজড, এগুলোর আয়োজন করা হয়েছে। Students of schools and colleges, seniors, local inhabitants, eminent personalities are spontaneously taking part. ছাত্রছাত্রীরা যারা বয়সে বড়, তারা লোকাল ইনহ্যাবিটেন্টস মানে স্থানীয় বাসিন্দারা, আর কিছু প্রথিতযশা ব্যক্তিত্ব, তারাও এতে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। অন বিহাফ অফ দ্য ট্রান্সপোর্ট মিনিস্ট্রি অ্যান্ড ট্রাফিক কন্ট্রোল ডিপার্টমেন্ট, পরিবহন দপ্তর আর এই যান নিয়ন্ত্রণ যে সংস্থা বা দপ্তর আছে যেটা তাদের তরফ থেকে, তাদের হয়ে স্টেপস লাইক স্ট্রিক্ট ভিজিলেন্স, কিছু পদক্ষেপ যেমন কড়া নজরদারি, র্যান্ডাম চেকিং, ক্রমাগত যাচাই করে নেওয়া, পরীক্ষা করে নেওয়া সব ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড স্পট পানিশমেন্ট, আর একদম হাতে নাতে জরিমানা করা, শাস্তি দেয়া, হ্যাভ বিন টেকেন, এই পদক্ষেপগুলোর আয়োজন করা হয়েছে। বাট ইন রান অফ দিজ এফোর্টস, কিন্তু এই প্রচেষ্টার সাথে সাথে সাম বেসিক্স শুড নট বি ফরগটেন, কিছু সাধারণ বিষয় সেগুলো ভুলে গেলে চলবে না। যেমন টু কন্ট্রোল দ্য ফ্লাইং অফ হেভি ভেহিকলস ইন উই আওয়ার্স, যখন মানুষজন রাস্তায় থাকে অনেক সময়, সেই সময় ভারী ভারী যে গাড়িগুলো মাল বা পণ্য বয়ে নিয়ে যায় সেগুলো যাতায়াত নিয়ন্ত্রণ করা। টু কার্ব দ্য বাইকার্স উইদাউট হেলমেটস, হেলমেট ছাড়া যারা বাইক চালাচ্ছে তাদেরকে কন্ট্রোল করা। টু কার্ব মানে টু কন্ট্রোল। ইস্যুইং ড্রাইভিং লাইসেন্স অনলি টু এলিজিবল ড্রাইভার্স, শুধুমাত্র যোগ্য ড্রাইভার যারা, চালক যারা, তাদের জন্যই লাইসেন্স ইস্যু করা, সবার জন্য নয়। অ্যান্ড ফাইনালি টু সিকিউর ফুটপাথস ফর দ্য পেডেস্ট্রিয়ানস, আর সর্বশেষে যে ফুটপাথটা যেন পথচারীদের জন্যই থাকে সে ব্যবস্থাটা সুনিশ্চিত করা। এই পদক্ষেপগুলো শুড নট বি ইগনোরড, এগুলো যেন নজর এড়িয়ে না যায় বা যাওয়া উচিত নয় এই পদক্ষেপগুলো। ওকে, তো এইটা একটা রাইটিং 157 ওয়ার্ডস 155 ওয়ার্ডস দেখালো আমাদের, লেখার সময় ওটা অ্যারাউন্ড 135 ওয়ার্ডসে চলে যাবে। এটা একটা ডেকোরেশনটা দেখে আমরা পয়েন্ট করে লিখবো রিপোর্ট রাইটিং। প্রথমে হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে হাউ, তারপর স্টেপস টেকেন বা মেজার্স, তারপর ইম্প্যাক্ট, তারপর হচ্ছে একদম ফাইনালি কোনো যদি রেমিডিয়াল স্টেপস থাকে, কোনো প্রবলেম হয় তার রেমিডিয়াল স্টেপস থাকবে, আর কোট আনকোট দেওয়া বা কোনো কোটেশন দেয়। এখানে আমি কোনো কোটেশন দিইনি, বাট ক্লাসে বলি কোটেশন দেওয়ার জন্য, তো এখানে কোনো কোটেশন দিয়ে দিতে পারো। ট্রান্সপোর্ট মিনিস্টারের হতে পারে বা কোনো পেডেস্ট্রিয়ানের হতে পারে, এটা কোটেশন দিয়ে দেওয়া যেতে পারে। তো ওই পয়েন্ট ওয়াইজ এলে আমাদের তো পয়েন্ট দেয় মাত্র 3 থেকে 4টে পয়েন্ট দেবে পরীক্ষায়। সেক্ষেত্রে আমার মাথায় যদি পয়েন্টগুলো পরপর সিরিয়ালি ক্লিয়ার থাকে তাহলে আমার ড্রাফট করতে অসুবিধা হবে না, আমি এটা সহজে লিখে ফেলতে পারবো কন্টেন্ট দেখে। ওকে,
আচ্ছা, নেক্সট রাইটিং একটা লেটার আছে, এটা বলছে যে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হবে, সেখানে চেয়ারম্যানের থেকে অনুমতি নেওয়া, তাকে সেখানে উপস্থিত থাকতে বলো। তো স্ট্রাকচার বা প্রফর্মাটা আমি শুরুটা করেছি, বাদ বাকি যেটা আছে নিজেরা করে নেবে। ইউ পিপল আর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, এটা জানো কীভাবে করতে হয়। স্ট্রাকচারটা আই এম টকিং অ্যাবাউট দ্য স্ট্রাকচার অনলি। ফার্স্টে টু দ্য অনারেবল MLA অফ কনস্টিটিউয়েন্সি, মানে যে জায়গাটা সেখানে সেই নামটা ওখানে বসিয়ে দেওয়া। সাবজেক্ট রিকোয়েস্টিং টু অ্যাটেন্ড দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প, আমি ডেট বা প্লেস কিছু দিইনি কিন্তু, ওকে, নাম টাম লাস্টে অ্যাড্রেসেল কিছু নেই, এগুলো নিজেদের করে নিতে হবে। স্যার ম্যাডাম দ্য আন্ডারসাইন্ড টেক্স মাচ প্লেজার, মানে যিনি চিঠিটা লিখছেন তিনি মানে গর্ব অনুভব করছেন, তিনি বেশ আনন্দিত এটা জানাতে পেরে। টু ইনফর্ম ইউ দ্যাট, যে আপনাকে এ বিষয়ে অবগত করে যে ইট হ্যাজ বিন আ হোরি কালচার অফ দিস। আচ্ছা, ওইখানে যে শূন্যস্থান আছে সেটা ওই সাবজেক্টে যেটা আছে সেটা হবে, যে এই সংস্থা বা এরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করতে চলেছে। এবার কেন করছে, ওয়াই, সেটা ইট হ্যাজ বিন আ হোরি, এটা দীর্ঘকালীন, প্রলংড কালচার অফ দ্য ডিমড ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠানের একটা দীর্ঘদিনের ঐতিহ্য, টু অ্যাক্টিভলি প্লে ইটস সোশ্যাল পার্ট ইন মেনি অ্যাসপেক্টস, নানান জায়গায় নানান বিষয় তার যে একটা সেই প্রতিষ্ঠানের যে একটা সামাজিক কর্তব্য আছে সেটা পালন করা যথাযথভাবে দীর্ঘদিনের একটা ঐতিহ্য। হোপফুলি ইউ আর ওয়েল অ্যাওয়ার দ্যাট সিন্স ইটস ইনসেপশন শুরু থেকে, এর প্রতিষ্ঠা থেকে, শুরু থেকে, দিস সেঞ্চুরি ওল্ড স্কুল, এই যে শতাব্দী প্রাচীন স্কুল, হ্যাজ টাইম অ্যান্ড এগেইন, বারংবার, টেকেন ফিল্যান্থ্রপিক ইনিশিয়েটিভস, নানান সেবামূলক পদক্ষেপ নিয়েছে। হ্যাজ ইট বিন মেডিকেল ক্যাম্প অর ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, সেটা মেডিকেল ক্যাম্প হোক, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হোক, অর ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ অ্যান্ড কাইন্ড অ্যামং ডিস্ট্রেসেস, যারা ডিস্ট্রেসড পিপল তাদের মধ্যে অর্থ সাহায্য করা বা অন্য কোনোভাবে সাহায্য করা। এক্সওয়াইজেড স্কুল নেভার ল্যাগস বিহাইন্ড, এটা করতে তারা কখনো পিছিয়ে থাকে না। হেন্স টু স্ট্যান্ড বাই পেশেন্টস ইন গ্রেট নিড অফ ব্লাড, যাদের রক্তের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে, সাচ অ্যান এন্ডেভার ইজ টু বি হেল্ড, এই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য টিচার্স, নন টিচিং স্টাফ, দ্য স্টুডেন্টস অ্যান্ড অল দ্য পার্টিনেন্ট ফ্যামিলি মেম্বার্স, যোগ্য ফ্যামিলি মেম্বার্স উইল টেক পার্ট, অংশগ্রহণ করবে। মেম্বার্স অফ অ্যালুমনি, প্রাক্তন ছাত্রদের যে সংস্থা বা প্রাক্তনী যারা, অ্যান্ড লোকাল সিনিয়র্স উইল অলসো কাম টু সলিসিট দ্য প্রোগ্রাম, তাকে সেই প্রোগ্রামটাকে যথাযথভাবে সাফল্যমণ্ডিত করতে তারাও এগিয়ে আসবে। সাম এস্টিমড ফিজিশিয়ানস উইল বি ইন চার্জ অফ দ্য ডোনার্স কেয়ার, রক্তদাতাদের দায়িত্বে বেশ কিছু নামকরা নামী প্রথিতযশা ডাক্তাররা থাকবেন। ইন দিস রিগার্ড ইয়োর পিয়ারলেস প্রেজেন্স, অমূল্য উপস্থিতি, ইজ হার্টিলি সলিসিটেড, মানে আন্তরিকভাবে গ্রহণ করা হবে, মেনে নেওয়া হবে, অভ্যর্থনা জানানো হবে। টু মেক দিস ইনিশিয়েটিভ আ গ্র্যান্ড সাকসেস, যাতে এই উদ্যোগটা, এই পদক্ষেপটা যথাযথভাবে সাফল্যমণ্ডিত হয়, সফল হয়, তার জন্য আপনার উপস্থিতি হার্দিকভাবে কাম্য আমাদের কাছে। ওকে, তো এইভাবে সাজানো কি হচ্ছে, কেন হচ্ছে যে এটা স্কুলের ঐতিহ্য, দীর্ঘদিনের স্কুলেরা সমাজ চেতনামূলক কাজ করে, সমাজসেবার কাজ করে, কিভাবে হচ্ছে এটা একটা, আর কোথায় বা কখন হচ্ছে এটা, কিভাবে হচ্ছে, মধ্যে ডাক্তাররা থাকবে, স্কুল ক্যাম্পাস বা কম্পাউন্ডে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, এইগুলো। আর লাস্টে হচ্ছে ইনভিটেশনটা, যে আপনার উপস্থিতি এখানে কেন কাম্য, কেন আপনাকে আমরা চাইছি সেটা জানানো। ওকে, তো এই 5-6টা পয়েন্ট সবসময় মাথায় রাখতে হবে। এই ফর্মাল লেটার্স খুব বেশি বড় হয় না, কিন্তু 7 থেকে 8টা সেন্টেন্সের মধ্যে লিখলে মোর দ্যান এনাফ এখানে। কিন্তু কিভাবে লিখছি, কিভাবে অ্যারেঞ্জ করছি, রিপিটেশন অফ পয়েন্ট না হয়ে যায়, পয়েন্টগুলো যেন ফ্রি ফ্লোয়িং ওয়েতে পরপর আসে, এক্সামিনারেরও পড়তে সুবিধা হবে, নাম্বার দিতেও তারা একটা আলাদা মোটিভেশন পাবে ভেতর থেকে। তো এইটা হচ্ছে রাইটিংটা, এটা একটা লেটার আর আগে রিপোর্ট ছিল, খুব ভালো করে পড়ে নেবে, নিজেরা বাড়িতে লিখে প্র্যাকটিস করতে পারো, দরকার হলে এখান থেকে পয়েন্ট নিয়ে নেবে। ওকে, থ্যাংক ইউ।